গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ থেকে ৪০% লোডশেডিং দেওয়ার অভিযোগ উঠেছে কালিয়াকৈর ও চন্দ্রাপল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এতে চরম ভোগান্তিতে পড়েছেন বৈধ গ্রাহক ও এলাকাবাসী। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন, অতিমাত্রায় দাবদাহের কারণেই দেয়া হচ্ছে লোডশেডিং। গাজীপুরের কালিয়াকৈর থেকে আফসার খান বিপুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার, লতিফপুর, বড়ইবাড়ি, বাঁশতলী ও জালশোকা সহ এই দুই অফিসের অধীনে থাকা সকল বৈধ গ্রাহকরা লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের অভিযোগ, এই লোডশেডিংয়ের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকাবাসী বলছেন, লোডশেডিংয়ের ফলে মারাত্মক কষ্ট হচ্ছে রোগী ও বয়স্কদের। এই ব্যবসা গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, থাকে না বিদ্যুতের এই কারণে ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে সমস্যা। আর যদি 1 ঘন্টা থাকে তার 3 ঘন্টায় বিদ্যুৎ নাই। কারেন্ট গেলে আবার আসলে বোধহয় ফ্যানের মধ্যে বেশি বাতাস লাগে না, মানে বাতাসে গরম লাগে। প্রচুর পরিমাণ তাপমাত্রা, মনে করেন খালি পানি পিপাসা লাগে। এদিকে গাছপালা ধ্বংসের ফলেই দেশে তাপদাহ বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণেই দিন দিন লোডশেডিং বাড়ছে বলে মন্তব্য করলেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি। দেশে যে পরিমাণ গাছপালা থাকার কথা ছিল, 25% থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের এলাকায় আসলে গাছ প্রতিনিয়তই কেটে ফেলা হচ্ছে। তবে প্রচণ্ড তাপদাহের কারণেই 30 থেকে 40% লোডশেডিং দেওয়া হচ্ছে এবং তাপদাহ কমলে লোডশেডিংও কমবে বলে জানালেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। মানুষের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার কারণে যখন প্রচন্ড গরম হয় তখন আমাদের 30 থেকে 40% লোডশেড। জনসাধারণের ভোগান্তি এড়াতে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উদাসীনতা থেকে বেরিয়ে এসে দিনরাতের যে কোনো একটা সময়ে অল্প মাত্রায় লোডশেডিং দেওয়ার আহ্বান স্থানীয়দের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।